আইরিন, এ মাসের স্যালারিটা কি পেয়েছো? হ্যাঁ আশিক, আজকে স্যালারিটা পাইছি। এই নাও আমার বেতনের টাকা। কি ব্যাপার? 10,000 টাকা কেন? তুমি তো বেতন পাও 30,000 টাকা। তাহলে আমাকে 10,000 টাকা দিলে কেন? বিষয়টা কি? 10,000 টাকা তোমাকে দিলাম, আর 10,000 টাকা আমার কাছে রাখছি। তাহলে বাকি 10,000 টাকা কি করছো? ওই টাকা কই? ওই টাকা কি করছো বলো? আর বাকি 10,000 টাকা আমার বাপ মার জন্য রাখছি। ওইটা বাপের বাড়িতে পাঠাবো, মার জন্য আব্বার জন্য। ঠিক আছে? তোমার এখন বিয়ে হয়ে গেছে, তুমি শ্বশুর বাড়িতে থাকো, চাকরি করো, তুমি শ্বশুর বাড়িতে টাকা কাজে লাগাইবা। তোমার বাপের বাড়িতে টাকা পাঠাবে কেন? দাও, ওই টাকা দাও। বাপের বাড়িতে টাকা পাঠানোর দরকার নেই, ওই টাকা আমার কাছে দাও। মেয়েদের বিয়ে হয়ে গেলে কি বাপের বাড়ি পর হয়ে যায়? শ্বশুর বাড়িতেই সব কিছু। আচ্ছা, ঠিক আছে, তাইলে আর কোনো কথা নেই। নাও বাকি 10,000 টাকাও নাও। তুমি 10,000 টাকা কি জন্য রাখছো বলো? তা আমার কি একটা হাত খরচ আছে না? আমার এটা সেটা লাগে না? আমার জিনিসপত্র আমি কিনবো না? তো সেই জন্য আমি 10,000 টাকা রাখছি। আমার 1 মাসের হাত খরচের জন্য আমি 10,000 টাকা রাখছি, সমস্যা নেই। শোনো, তুমি সারাদিন অফিস আদালতে কাজ করো, আবার দোকানে যাবা, মার্কেটে যাবা, এত কষ্ট করার দরকার নাই। টাকাগুলো আমার কাছে দাও। আমি তোমার কখন কি লাগবে না লাগবে আমাকে বললে আমি এনে দিব। ঠিক আছে? অত বেশি কষ্ট করার দরকার নেই। ঠিক আছে? দাও, টাকাগুলো দাও। আচ্ছা ঠিক আছে, তাইলে তাই হোক। নাও বাকি 10,000 টাকা নিয়ে যাও, তোমার কাছে থাও। তুমি আমার এটাকে গাড়ি দিও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হয়ে টেবিলে খাবার আছে, খাইতে আসো। আমিও খাবার খাই নাই, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে, চলো। তুমি ফ্রেশ হয়ে আসলে দুজনে মিলে একসাথে খানা খাবো। এ, আইসে ভালোবাসা দেখানোর লাগে। কাটা গায়ে লবণের সিটা দিয়া এখন আবার আইসে ভালোবাসা দেখানোর লাগে, একটা বুঝি আমরা। আচ্ছা ঠিক আছে আশিক, তুমি টেবিলে যাও, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে? মা খাইছে, মা কই? মারও ডাক দাও, সবাই মিলে একসাথে খানা খাই। দেখে তো মা, কাপড়গুলো পছন্দ হয়নি? আর কাপড়গুলো কিরকম হয়েছে? বাহ, চমৎকার! কাপড়গুলো তো অনেক সুন্দর। তবে দুইটা কাপড় কেন? আর দুটো কাপড় একই কালারের কেন? বলো তো মা। জি মা, একটা কাপড় আপনার জন্য, আর একটা কাপড় আমার মায়ের জন্য। তোমার মার জন্য কাপড় আনছো মানে? একটা কাপড় আপনার জন্য নিয়েছি, আরেকটা কাপড় আমার মায়ের জন্য নিয়েছি। একটা আপনি পরবেন, আরেকটা আমার মা পরবে, এই আর কি। শোনো বৌমা, এত বাপের বাড়ি করো না, মা মা করো না, বাপ বাপ করো না। তোমার এখন বিয়ে হয়ে গেছে, তুমি এখন তোমার সমস্ত কিছু তোমার শ্বশুর বাড়িতেই। তুমি যা করবা সব শ্বশুর বাড়িতেই করবে। তুমি আমার জন্য একটা কাপড় কিনছো, আবার তোমার মার লাগে কাপড় কিনছো। তোমার মা, তোমার বাপ মা তোমার ফাইলা এলে বিয়ে দিছে, তোমার দায়িত্ব শেষ। এখন তুমি এই বাড়িতে থাকো, এই বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করবা। তুমি তোমার বাপের বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করো কেন? এগুলো আর নেক্সটে দেখি না, ঠিক আছে? বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি পর হয়ে যায়, শ্বশুর বাড়ি আপন হয়ে যায়, বিষয়টা বুঝছো? মন থাকে যেন। জি মা, মন থাকবে। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, এ কোন ফ্যামিলি মধ্যে আইয়া পড়লাম? সব দিক স্বার্থপর মানুষ। এখানে এই ফ্যামিলিতে আমার জামাতে ধইরা সবাই দিয়ে, আমার শাশুড়ি পর্যন্ত স্বার্থপর। হ্যাঁ, 1 মাস কাজ কইরা আমি বেতন লইয়া আইছি, আর সব বেতনের টাকা আমার স্বামী লইয়া গেল আমার থেকে। শাশুড়ির লেগে দুইটা কাপড় আনলাম, একটা আমার মায়ের জন্য আর একটা শাশুড়ির জন্য। শাশুড়ি কি আমারে বাসটা দিল? হ্যাঁ, বিয়ার পরে বেলে মা বেলে পরে জায়গা। আচ্ছা ঠিক আছে, আমিও বাপের জি, আমিও কম না। তবে আমি সিস্টেমে মার দিব, প্রতিশোধ তো অবশ্যই নিব। সময় আসবে না? সময় অবশ্যই আসবে। কথা মানুষের বাসি হয় না। কথা সবগুলা কথা ফিরাই ফিরাই দিব। আমিও এক বাপের জি। না, আর টেনশন করে লাভ নাই, অফিসের সময় হয়ে গেছে, অফিসে আবার যাইতে হইব। স্বামী আমার, অফিসে যাব, 200 টাকা দাও। আর হ্যাঁ শোনো, তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য 2টা ব্রা, 2টা ব্লাউজ, 2টা পেটিকোট, 2টা আন্ডারপ্যান্ট আর কিছু কসমেটিক নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি অফিসে যাচ্ছি। নিয়ে আসবো না, টেনশন করো না। বৌমা দেখো তো এই শালটা কিরকম হয়েছে,
ভালো কিনা? ভালোই তো মা, শালটা তো সেই সুন্দর। কোথায় পাইলেন শাল আপনি? কে আর দিব আমারে? আমার মাইয়া রুম্পা আছে না, ইন্ডিয়া গেছিল, ওইখান থেকে নিয়ে আসছে আমার জন্য এই শালটা। আমার খুব পছন্দের। এই শালটা দেন তো আম্মা, আমার কাছে দেন। রুম্পা কেন আপনাকে শাল দেবে? ওর না বিয়ে হয়ে গেছে? ওরা শ্বশুরবাড়িতে থাকে। তো শ্বশুরবাড়িতে চলে গেলে, বিয়ে হয়ে গেলে তো বাপের বাড়ি পর হয়ে যায়। তাহলে বাপ মারা কেন শাল দেবে? এটা তো ঠিক হয়েছে না। শালটা আমার কাছে দেন, শালটা নিয়ে রুম্পার আমি ফেরত দিয়ে আসি। আর ওকে বলবো যে বিয়ের পরে তো বাপ মা সব পর হয়ে যায়, তাহলে তুমি শাল কিনে কোন সাহসে পাঠাইলা? দেন আমার কাছে। এ বৌমা, কি বলতেছো? তুমি শালটা নিয়ে নিয়ে মানে ফেরত দিবা কেন? আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনছি, সেজন্য আপনি আমার কত কথা শোনাইছেন। বাপের বাড়ি নাকি পর হয়ে যায় বিয়ার পরে। তাহলে আপনার মেয়ে আপনাকে শাল দিব কোন দুঃখে? তারও তো বাবার বাড়ি পর হয়ে গেছেন। অনেক ভুলে গেছেন গা। এই শাল আপনাকে আমি পরতে দিব না, এই শাল আমি টুম্পারে ফেরত দেবো। আমি যে তোমারে আমার জিনিসগুলো আনার কথা বলছিলাম, আমার জিনিসগুলো আনছো তুমি? কই দাও। মানে মনে নাই তো, মনে নাই, আইসা পড়ছি। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা তোমার কাছে রাখো, তোমার যা যা মন চায় তোমারটা তুমি নিয়ে এসো, ঠিক আছে? মেয়েদের জিনিসপত্র বাজারে যায় কিনা মিনা এগুলো মানে লজ্জা লাগে একটু, তোমারটা তুমি কিনে আনো, ঠিক আছে? ওকে। বাবা তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো তো? মার শরীর ভালো তো? তুমি ফোন টোন না দিয়ে হঠাৎ করে যে চলে আসলে, কোনো সমস্যা হয়েছে? বলো তো আব্বু। না রে মা, তেমন কোনো সমস্যা না, কোনো সমস্যা হয় নাই। তার সাথে কিছু জরুরি কথা আছে তো, সেই জন্য চলে আসছি না জানিয়ে ওই। আচ্ছা, জম্মা বাবাজি কই? জম্মা বাবাজির ডাক দে। তোর শাউরি কই? তোর শাউরি ডাক দে। সবার সামনে ওই তোরা কিছু কথা বলবো, সবাই শুনলে ভালো হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ডেকে নিয়ে আসছি। ওকে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ভালোই নি? বাড়ির সবাই ভালোই নি? তো হঠাৎ করে চলে আসছেন না জানিয়ে, একটু ফোন করে তো আসতে পারতেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে। আপনাকে দেখতে মন চাইলো তাই জলদি করে চলে আসলাম। ফোন দেওয়ারও হয়নি, খবর দেওয়া হয়নি। সবসময় তো খবর দিয়ে আসি ওই, একদিন না হয় হঠাৎ করে চলে আসলাম, সমস্যা কি? আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ভালো আছেন নি? বাড়ির সবাই ভালো নি? আলহামদুলিল্লাহ, বাজান ভালো আছি, তোমরা ভালোই নি? মা শোন, যে জন্য আমি আসছি সে কথাটা বলে ফেলি। তোর শ্বশুর শ্বশুর এখানে আছে, তোর জামাই এখানে উপস্থিত আছে। শোন, আমি হজে চলে যাব তো, তো চিন্তা করছি হজে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি সবার নামে বন্টন করে দিয়ে তারপরে যাব। তোর বাঘের সম্পত্তি তোর দেওয়ার জন্য আসছি। কিসের সম্পত্তি বাবা? আমার কোনো সম্পত্তি সম্পত্তির দরকার নাই। আর তুমি জানো না, তুমি যে আমার সম্পত্তি দেওয়ার জন্য আসছো, বিয়ের পরে মেয়ে পর হয়ে যায়, শ্বশুর বাড়ি আপন হয়ে যায়, বাপ মার বাড়ি পর হয়ে যায়। তাহলে তোমরা তো আমার এখন পর হয়ে গেছো, তোমাদের সম্পত্তিতে আমি কি করব? তোমাদের সম্পত্তি আমার দরকার নাই। তুমি চলে যাও বাড়িতে। তুমি তোমার সম্পত্তি তুমি কি করবে না করবে তোমারটা তুমি কে বুঝো গা। আমার দরকার নাই, আমার এই সম্পত্তি দরকার নাই। ঠিক আছে? আমি এখানে আইসা এতটুকু জানছি যে বিবাহের পরে শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়, বাপ মা পর হয়ে যায়। তাহলে তোমরা তো এখন আমার পর, আমি তোমাদের সম্পত্তিতে কি করব? ঠিক আছে? আমার সম্পত্তি তুমি জায়গা দান করে ফেলাবে। বৌমা, তোমার সাথে আমার এরকম ব্যবহার করা ঠিক হয় নাই। প্রত্যেকটা শাশুড়ি তার বৌমাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। তোমার সাথে আমার খারাপ ব্যবহার করে আমি ভুল করছি, তুমি আমার ক্ষমার দৃষ্টিতে দেখো মা। ঠিক আছে? আপনি যে মা আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আইরেন, আমি টাকার পিছে ঘুরতে ঘুরতে টাকার লোভে কখন যে আমি স্বার্থপর হয়ে গেছি, ভুলে গেছি স্ত্রীর দায়িত্ব, শ্বশুরবাড়ির দায়িত্ব। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, এই ভুল আর আমার জীবনে হবে না। আজকের পর থেকে সবাই মিলেমিশে একাকার হয়ে চলাফেরা করার চেষ্টা করব, ইনশাল্লাহ। কি বলছো আশিক এগুলো? তুমি স্বামী হয়ে বউর কাছে কেন ক্ষমা চাইবা? ভুল তো আমার হয়ে গেছে, আমার এরকম কথা বলা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো।